আসসালামু আলাইকুম। আমি জামিলা আক্তার। আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা পার্স বানানো। ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমি কিছু পরিমাণ সুতা কেটে নিয়েছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন লাল কালারের চকাপুঁতি। ভিতরে একটা লেয়ার থাকে, লাল কালারের ভিতরে একটু সাদা পরিমাণ থাকে এবং সাদা পুঁতি তো দেখতেই পাচ্ছেন 2টা লেয়ার থাকে। ভিতরে একটু সাদা টাইপ এবং উপরে গ্লাস টাইপের মতো। তো আমি কিছু পরিমাণ সুতার ভিতরে 6টি সাদা পুঁতি ভরে নেব। এবং 2টি সুতার মাথা অ্যাডজাস্ট করে নিয়ে আমি সুতার মাঝখানে 6টি পুঁতি নিয়ে আসব এবং শক্ত করে গিঁট দিয়ে নেব। গিঁট দেবার কারণ হচ্ছে পুঁতিগুলো নাড়াচাড়া হবে না এবং ব্যাগের শেপটা অনেক সুন্দর আসবে। যে কোনো সুতার মাথা আমি একটা পুঁতির ভিতরে কমন নিয়ে পুঁতির 2 পাশে 2টা সুতা রেখে দেব। আমার বাম সাইডে একটা সুতা এবং ডান সাইডে একটা সুতা। তো বাম হাতের সুতায় আমি একটা লাল পুঁতি ভরে নেব। ডান হাতের সুতায় এখন আমি সুতার ভিতরে যেহেতু আমার 2টা পুঁতি আছে, তাই 6টা পুঁতি ভরার কাজ করার জন্য আমি 4টি পুঁতি ভরে নেব। এবং লাল পুঁতিতে ক্রস দিয়ে একটি সাদা পুঁতি কমন নিয়ে নেব। কমন নেবার পর আবারও বাম হাতে আমি একটি লাল পুঁতি ভরে নেব। দেখুন, এখন আমার সুতার ভিতরে 3টি পুঁতি আছে, 2টা লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি, মাঝখানে সাদা পুঁতি আছে। তো সুতার ভিতরে যেহেতু আমার 3টা পুঁতি আছে, তাই আমি ডান হাতের সুতায় 3টি লাল পুঁতি ভরে নেব। এবং বাম হাতে যে লাল পুঁতিটা ভরে নিছি সেটা ক্রস দিয়ে সামনের সাদা পুঁতিটা আমি কমন নিয়ে নেব। এগিয়ে যাওয়াকে আমরা কমন বলে থাকি। দেখুন, আবারও আমি বাম হাতের সুতায় একটি লাল পুঁতি ভরে নিছি। সুতার ভিতরে আবারও কিন্তু আমার 3টি পুঁতি আছে, তাই আমি 6-এর ঘর করার জন্য ডান হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিয়ে লাল পুঁতিতে ক্রস দিয়ে সামনের সাদা পুঁতি কমন নেব। এইভাবে পুরো ঘরটা করে নেব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, টেনে দেখবেন না। নতুন যারা, টেনে দেখলে আপনারা পারবেন না। এক কমনের 6-এর ঘর হবে। একটি পুঁতি কমন নিয়ে এবং 6-এর ঘর করাকে আমরা এক কমনের 6-এর ঘর বলে থাকি। এই পুঁতিগুলো কিন্তু নর্মাল পুঁতি না, এটা হচ্ছে ডাবল কালারের, ভিতরে সাদা টাইপের একটু লেয়ার থাকে। তাই আপনারা এই ডাবল কালারের পুঁতি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন, আমি লাস্টে আসছি। লাস্টে আমি সাদা পুঁতি কমন নিয়ে প্রথমে যে 6-এর ঘর করছিলাম সেই 6-এর ঘর থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নেব। এখন আমার এই লাইনটি শেষ হয়ে যাবে। তো সুতার ভিতরে যেহেতু আমার 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি নিয়ে আমি এই লাইনটি শেষ করে দেব। আমার ব্যাগের প্রথম এবং দ্বিতীয় ধাপের স্টেপ শেষ হয়ে গেল। এখন আমি শক্ত করে গিঁট দেব। গিঁট দেবার কারণ হচ্ছে
ব্যাগটা অনেক শক্ত এবং মজবুত হয়, পুঁতিগুলো নাড়াচাড়া তেমন করে না, যার কারণে আপনারা গিট দিয়ে নেবেন। 2-3 ঘর করার পর আপনারা গিট দেবেন, তাহলেই ভালো হবে। কিন্তু সুতাটা 50 বা 60 নাম্বারের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গিট দিতে সুবিধা হবে। দেখুন এই সুতা আমি কি করলাম, একটা লাল পুঁতিতে কমন নিয়ে এবং ডান পাশে একটা পুঁতি কমন নিয়ে সুতার ভিতরে আমি 2টা পুঁতি রাখলাম। গিট দেবার পর বাম পাশের একটা পুঁতি কমন নিয়েছি এবং ডান পাশের একটা পুঁতি কমন নিয়েছি। দেখুন কি সুন্দর